আমি একা একা কাঁদি। ঘুমন্ত মানুষগুলাকে মানুষ এরকম মারেও, কিন্তু এরকম। আচ্ছা, এরাই আমাকে বলুক, এরা যদি কোনো মসজিদে দাঁড়ায় বলে আমরা দিন শিখতে আইছি বা শিখাইতে আইছি, আমি তো চিন্তা করতেছি মানুষ 2 দিন পরে করে জুতা মারে কিনা। যে ছাগলের বাচ্চা, তোরা কি দিন শিখবি আর শিখাবি বাইরে থেকে? তবু তো কর্মে বলে না যে তোরা মানুষকে শিখাবি কিছু, শিখবি কিছু। মিডিয়ার যুগ তো, আপনি বলেন, আপনার বিবেক দিয়ে আপনি চিন্তা করেন, আপনি কি বলবেন যে এই কাজ করার পরে তারা মানুষকে কিছু শিখানোর মতো যোগ্যতা রাখে? হ্যাঁ, যারা সারা জীবন স্বৈরাচারী করছে, এরা যদি আইসা বলে যে আমরা কুতুব হয়ে গেছি, আপনারা মানবেন না? মানবেন কি যে আমরা একবারে আজমির যায়া ভালো হয়ে গেছি গা, মক্কার গিলাপ দইরা আমরা কুতুব হয়ে গেছি গা? মানবেন? কে মানবেন না? কা হইতে তো পারে। আপনি বলবেন নামই লেগে গেছে স্বৈরাচার, ঠিক না? কয়লা ধুইলে কি হয় না? তোরা যে ভালো হবি এটা আমাদের বিশ্বাস হয় না। আমি মসজিদে বসে বলতেছি, আমার ব্যাপার, আপনাকে ব্যাপার না। কসম খোদার, মাঝে মাঝে ভাবনা লাগে যে আমারে মাফ করে দিলে মনে হয় আল্লাহ শয়তানরও মাফ করে দিবে। নিজে তো কিছুই করতে পারি না, সারা দিনে কয়বার আল্লাহ বলি। কিন্তু বর্তমানে শিক্ষিত মানুষের ভিতরে যেই বর্বরিয়াত আছে, শিক্ষিত মানুষগুলা যে অশিক্ষিতর পরিচয় দেয়, এটা আগের মানুষের ভিতরে ছিল না। শিক্ষা কম ছিল কিন্তু বর্বর ছিল না। আজকে শিক্ষিত হওয়া সত্ত্বেও মানুষগুলা বর্বর বেশি। এটার কারণ হলো শুধু শিক্ষা আছে, শিক্ষার সাথে যে আরেকটা জিনিস সংযুক্ত ছিল ওটা এখন নাই। না থাকার কারণেই শিক্ষিত মানুষগুলা মাঝে মাঝে এরকম কাম করে বসে যে অশিক্ষিত মানুষ পর্যন্ত তাদেরকে দীক্ষার দিতে থাকে। আপনি দেখেন, ভালো মতে অ্যানালাইসিস করেন, অ্যানালাইসিস করলে পাবেন, আপনি অ্যানালাইসিস করলে পাবেন শিক্ষা কিন্তু আলো। কি আলো না? ঘুষ নেওয়া কি আলো? কি এটা? তাহলে আলোকিত মানুষটা অন্ধকারের কাম কি করে? ঘুষ নেওয়া যদি অন্ধকার হয় তো এটি নেয় কারা? যারা আলোকিত তারা নেয়, ঠিক না? আলোকিত না হইলে তো নিতে পারে না। এরকম শুধু ঘুষ না, সর্বক্ষেত্রে দেখেন জুলুম করে কারা? পদস্থরাই তো। হ্যাঁ, ও পদে গেছে কি দিয়া? তাহলে ওর ভিতরে আলো ছিল, কিন্তু ও করতেছে কি? তাহলে বুঝে গেল ওর ভিতরে আলো নাই। আলো এই জন্য নাই যে শুধু শিক্ষা আছে, বাকি আরেকটা জিনিস যে দরকার ছিল ওটা ও জানেও না, ওর ভিতরে নাইও। যার কারণে দেখবেন জুলুম কে করে?
জুলুম কে করে? পরেরটা লুইটাকে নেয়। দেখবেন ওই লোকগুলাই নেয় যে লোকগুলাকে সমাজে মানুষ আলোকিত মনে করে। আসলে এরা আলোকিত না, শুধু শিক্ষা আছে, কিন্তু শিক্ষার সাথে যে আরেকটা জিনিস থাকতে হবে এটা নাই। এটা না থাকার কারণে ও ব্যালেন্স করতে পারে না। পাল্লার যদি একদিকেই জিনিস দেন আরেক দিকে না দেন তো পাল্লার ব্যালেন্স হবে না। ব্যালেন্স করতে হলে দুই দিকেই সম পরিমাণ দিতে হবে, তাইলে কি হবে? ব্যালেন্স হবে। এটা তো সুস্পষ্ট জিনিস, একটু ভাবলেই বুঝে আসে। না বুঝার কিচ্ছু নাই, কোনো কঠিন জিনিস না, কোনো সূক্ষ্ম জিনিস না, চিকন জিনিস না। বুঝা গেল ওর ভিতরে শিক্ষা কম হোক, কিন্তু শিক্ষার সাথে যে জিনিসটা দরকার ওটা যদি পরিপূর্ণ হয়, ওটা যদি ঠিক মতো হয়, তাহলে কম শিক্ষিত মানুষও, শিক্ষা কম, তারপরও দেখা যাবে ওর দ্বারা এরকম কিছু হবে না, এরকম কিছু ওর দ্বারা হবে না যেটা ভালো ভালো শিক্ষিত মানুষের দ্বারা হয়। আমাদের সমাজটা কলুষিত যে, এটা অশিক্ষিত মানুষের দ্বারা না। আমাদের সমাজটা আজকে যে দুরবস্থা, এটা কিন্তু জ্ঞানী গুণী শিক্ষিত দীক্ষিত মানুষের দ্বারা। আপনি ভালো মতো দেখেন, ওনারা হয়তো শুনলে রাগ হবে, কিন্তু দেখবেন আমাদের সমাজটা কিন্তু ওদের দ্বারাই সবচেয়ে বেশি কি কলুষিত, সবচেয়ে বেশি উশৃঙ্খলা ওদের কারণেই। বলে তাইলে কি শিখবো না? না, শিখবো বটে, কিন্তু শিক্ষার সাথে আরেকটা জিনিস যে দরকার, এই ব্যালেন্স করার জন্য ওটাও শিখা দরকার ছিল, কিন্তু আজকে ওটা শিখে নাই। যার কারণে জীবনটা যে গড়ার উদ্দেশ্য ছিল, যে গড়া যোগ্যতাগুলা যে আল্লাহ গড়ার জন্য দিছেন, জীবনটা গড়তেছে না। একটা কথা সুস্পষ্ট এটাই, আজকের দুনিয়ায় মানুষ দ্বারা যতটুকু অতিষ্ঠ, কোন হিংস্র প্রাণী দ্বারা মানুষ এতটুকু অতিষ্ঠ না, এতটুকু অতিষ্ঠ না। আপনারা তো ন্যাশনাল জিওগ্রাফি দেখেন, ডিসকভারি দেখেন, ঠিক না? একটা হিংস্র প্রাণীও, সিংহ একটা শিকার করার পরে, বাঘ একটা শিকার করার পরে, শিকারটা যখন খায়া ফেলে, তোর সামনে আরেকটা শিকার যদি যে বসেও থাকে, ও চোখ তুলে দেখে না। কিন্তু মানুষ দেখবেন আজকে 1000 কোটি টাকা কামাই হয়েছে, আরেকটা যদি সামনে আসে, শুধু খাবে না, ওই মুহূর্তেই থাপা মারবে। তাহলে আপনি যুক্তি দিয়ে বোঝান যে হিংস্র প্রাণীর চেয়েও হিংস্র কিনা, আরো হিংস্র সে। কারণ এটাই যে ব্যালেন্স করার জন্য যেটা দরকার ছিল এটা সে শিখে নেয় না। শিখার কারণে একটা উদাহরণ দিই আপনাদেরকে, জ্বলন্ত উদাহরণ। সারা দুনিয়া জানে
যে তাবলিগওয়ালাদের চেয়ে দিনদার কেউ নাই, ঠিক না? হ্যাঁ, এরা দুনিয়াকে কি শেখায়? কি দিনদারি শেখায়, ঠিক না? মেহনত করে কি মেহনত? নবীওয়ালা। হ্যাঁ, কিন্তু কর্মগুলা দেখেন, টঙ্গীর ট্রেজারি দেখেন, মিলাইতে পারবেন? এটা যে মেম্বরে দাঁড়ায় কয় যেই কথা বলে বলে আপনিও তো তবলিগালা, আমিও মানি, আমিও তবলিগালা, আমি আমার দোষই বলতেছি, আপনাদের তাকায় দেখেন। অথচ হাদিসে আছে ঘুমন্ত ব্যক্তিকে মারা হারাম। কি আমাদের জীবনের কাহিনী বলি আপনাকে। আমরা যখন দেওবন্দে পড়তাম, তো দেওবন্দে ফজরের সময়, শীতের দিন তো প্রচন্ড শীত, গরমের দিন ইউপিতে প্রচন্ড গরম, অবর্ণনীয় গরম। তো গরমের দিন তো ওই যুগে তো এসি মেসি ছিল না, ছাত্রদেরকে আমরা এসি হয় করতে, পাঙ্খা ছিল, বিদ্যুৎ বেশি সময় থাকতো না। তো সকালে ওস্তাদরা ঘুমের থেকে উঠাইতেন। আমাদের এক ওস্তাদ ছিল, আমাদের ওস্তাদ না, এক একটা এরিয়ার নেগরান থাকে আর কি, উনি এই এরিয়াটা নেগরানি করেন। ছেলেরা কিরকম চলে, কিরকম উঠে, কিরকম পড়ে না না পড়ে, ঘোরাঘুরি করে না ঘোরাঘুরি করে না। ওই এলাকার এক নেগরান ছিল, তো ছেলেরা ঘুমের ভিতরে ছিল, ফজরের সময় ছিল, জামাত শুরু হয়ে গেছে, এখনো ওঠে নাই। তো উনি ঘুমের মধ্যে 2-3টা ছেলেরা পিটাই করে দিছে, পিটায় উঠাইছে। এটা দেওবন্দের দফতরে চলে গেছে যে ঘুমের ভিতরে পিটাইছে। ওনাকে প্রশাসন বিভাগ ডাইকা বলছে আপনি দেওবন্দ থেকে চলে যান। বলছে কেন? বলছে যেখানে হাদিসে নিষেধ ঘুমের ভিতরে মারা, আপনি দেওবন্দে পয়সা মারছেন, তাও দেওবন্দের যোগ্যতা রইল কই আপনার ভিতরে? সাথে সাথে দেওবন্দ থেকে বের করে দিছে। অথচ 2 দিন আগের ট্রেজারি দেখেন আপনি, বুঝা গেল শিক্ষা আছে, আরেকটা নাই। শয়তান তো শয়তানই হয়, ঠিক না? কি আমার সাথেরটা কি আমার চেয়ে ছোট নাকি? আমারটাও মুফতি সাহেব, ডাবল মুফতি, ছোটখাটো মুফতি না, আমারটা ডাবল মুফতি। নাইলে ও আমাকে ল্যাং মারবে কি করে? আমাকে ল্যাং মারতে তো হবে, ঠিক না? ডাবল মুফতি না হইলে তো ল্যাং মারতে পারবে না। হ্যাঁ, আমি স্বীকার করি এটা, আমারটা কিন্তু আমার চেয়ে বড় মুফতি। ওয়ালাহু করিন, সবার সাথে করিন আছে। আল্লাহ রসুল বলছে আমার সাথে যেটা আছে ফকদ আসলামা, ও মুসলমান হয়ে গেছে। সাহাবাদের সাথে যেটা ছিল ওটার থেকে সাহাবারা সুরক্ষিত ছিল, সাহাবাদের কাছ পর্যন্ত আল্লাহ পৌঁছতে দেন নাই। কিন্তু আমাদের ব্যাপারে তো এরকম কোনো কথা নেই। শয়তান তো সারাদিন আমাকে নিয়ে খেলে, এই জন্য কিতাবে আছে, শয়তান নিজেই বলে জানা আলা আবু কামা ইয়ালা আবুল আতফাল বিকুরাতিল কদম, আমি তোমার নিয়ে এমন খেলি যেরকম বাচ্চারা ফুটবল নিয়ে খেলে, আমি তোমাকে সারাদিন নিয়ে খেলতে থাকি। কারণ এটি শিক্ষার সাথে সাথে আরেকটা জিনিস লাগে, চাই সেটা দুনিয়া শিক্ষা হোক, চাই সেটা দিনের শিক্ষা হোক। দুনিয়ার শিক্ষার সাথে সাথে আরেকটা জিনিস লাগে,
আর দিনের শিক্ষার সাথে সাথেও আরেকটা জিনিস লাগে, এই দুটা না হলে ব্যালেন্স হয় না, এই দুটা জরুরি, এই দুটা এছাড়া জীবনটা গড়া হয় না, জীবন গড়া হয় না। জুব্বা সুব্বা পাকড়ি সাগরি এটিও অনেক সময় অহংকারের কারণ হয়, অহংকারের কারণ হয়। এটি কিতাবে আছে, আমি বানায় বলতেছি না। রিয়া 4 প্রকার, রিয়া রিয়া 4 প্রকার। রিয়া শুধু রিয়া তো নাই, তারপরে ওজবও আছে। শুধু ওজব নাই, তারপরে সুমা আছে, এটি আরবি শব্দ, এটি রোগ। আর এটি শিক্ষিত মানুষেরই হয়, অশিক্ষিত মানুষের হয় না। এটি কার হয়? অশিক্ষিত মানুষের হয় না। যারা অশিক্ষিত ওদের এগুলো হয় না, এগুলো শিক্ষিত মানুষের হয়। কিছু রোগ আছে বয়সের উপরে নির্ভর হয়, ঠিক না? ওটা বয়স্ক ছাড়া হয় না। কয় না কোমর ব্যথা করে, হাঁটু ব্যথা করে, ডাক্তাররা কি বলে? বয়স হয়েছে তো, বয়স হয়েছে তো। হ্যাঁ, কিন্তু ছোট বাচ্চা ইয়াং ওদের হয় না। শিক্ষিত মানুষেরই কিন্তু এই রোগগুলা হয়, রিয়া হয়, ওজব হয়, সোমা হয়, এগুলো রোগ। যেমন ইংলিশে রোগ আছে না, কি ডায়াবেটিসের বাংলায় কি বলে বলেন তো? হ্যাঁ, 2-1 জনে জানে, এছাড়া কেউ জানে না, জিজ্ঞেস করেন। আপনি তো বহুমূত্র বললেন, অনেকে জানে না। জানেন আপনারা ডায়াবেটিসের অর্থ যে বহুমূত্র? 2-4 জন 10 জন জানে, আপনি জানেন, পাশের জন জানে না, জিজ্ঞেস করেন। আজকে শুনলো, উনি ডায়াবেটিসই জানে। ডায়াবেটিস এটা ইংরেজি শব্দ, এটা বাংলা না। চেয়ারের বাংলা জানেন? চেয়ারের ওটা আপনি জানেন, বাকি কেউ জানে না, জিজ্ঞেস করেন। হ্যাঁ, ঠিক না? কিন্তু ওই যে ইংলিশ যে জানে ওই জানে এটা চেয়ার। তো শিক্ষিত লোকেরই এই রোগগুলা হয়, অশিক্ষিত লোকগুলার এই রোগ হয় না। রিয়া হয় না, সোমা হয় না, ওজব হয় না, শিক্ষিত লোকগুলার হয়। তো সত্য এটাই, মানুষের শিক্ষার সাথে যদি আরেকটা জিনিস সংযুক্ত না হয় তো ব্যালেন্স হয় না। তখন শিক্ষা মানুষকে আউলায়া দেয়। এটা হাদিসে আছে, আল্লাহ রসুল বলছে এক জমানা আসবে কাসিরুন খুতাবাউহু, প্রত্যেক ব্যক্তি বক্তা হবে। ইউদফান উমরিকা সায়াতি আলাইকা জামান। ইয়া হারেস, হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আল্লাহ রসুল, ইউদফান উমরিকা সায়াতি আলাইকা জামান। হারেস, তোমার বয়স দীর্ঘায়ু হইলে একটা সময় তুমি পাবে। কাসিরুন খুতাবাউহু, প্রত্যেক ব্যক্তি বক্তা। আমি মাঝে মাঝে টক শোতে দেখি বা বিভিন্ন ক্ষেত্রে দেখি ছোট ছোট পোলাপান এত সুন্দর গুছায়া কথা বলে, বিশ্বাস করেন আমার মনে চায় আমি ওর কাছে যে কয়েকদিন পড়ি। এত সুন্দর গুছায়া কথা বলে কেমনে?
মিথ্যাকে এত সুন্দর সাজায়া বলে আমার মঞ্চে আমি আবার যাই ভর্তি ইমামতি সিমামতি সব ছেড়া দেই। আমি মসজিদে বসে বলতেছি, মাঝে মাঝে আল্লাহর উপরও আশ্চর্য লাগে, আল্লাহ এরকম কেমনে দিলেন আপনি, বয়স কতটুক? হ্যাঁ, আল্লাহ যে দেনেওয়ালা দেখলে বোঝা যায়। তো যেটা বুঝাইতেছিলাম, প্রত্যেক ব্যক্তি বক্তা, চিল্লা দিতে দেরি নাই। অনেকরে দেখা যায় মেম্বরে দাঁড়ায় এমন ওয়াজ করে, হায় ওলামা পর্যন্ত ফেল। হ্যাঁ, ওলামা পর্যন্ত ফেল হয়ে যায়। তিন চিল্লা দিলে তো কথাই নেই, ঠিক না? তো শিক্ষিত মানুষগুলো বেশি ধোকার শিকার হয়। এদের দ্বারাই মানুষ, যে সাইনবোর্ড লাগাইছে ডাক্তারির, ওর হাতেই মানুষ মারা যাবে, কিন্তু যে সাইনবোর্ড লাগায় নাই ওর হাতে একজনও মরবে না। কেন? ওর কাছে কেউ যাবেই না। কে মরবে? কি আপনার কাছে যাবে না কি ওষুধ আনতে কেউ? হ্যাঁ, ওই যে ডাক্তারি সাইনবোর্ড লাগাইছে ওর কাছেই যাবে, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, শিক্ষার সাথে যদি আরেকটা জিনিস না হয় তাহলে ব্যালেন্স হবে না, ও ধোকার শিকার হবে। কসম খোদার, কসম, সত্য এটাই। দুনিয়া মানুষকে এটাই দেখাইতেছে, দুনিয়া মানুষকে, মানুষ দুনিয়াকে এটাই দেখাইতেছে। এই যে দেখেন, যাদেরকে সারা দুনিয়ার মানুষ জানতো, আমি আমার জীবনের কাহিনী বলি, আমি তো 103টা এমিগ্রেশন দেখছি। কয়টা? 103টা দেশে গেছি, এমিগ্রেশন ক্রস করে তো যেতে হয়েছে। হ্যাঁ, আজ পর্যন্ত কোনো এমিগ্রেশনে তো দাঁড় করাইলো না 2 মিনিট। কোন সামান তো চেক করলো না। সত্য, কোন সামান আজ পর্যন্ত হাত লাগায় দেখে নাই, কোন সামান না। এক যুগে ছিল তাবলীগালাদের সামান কেউ হাত দিত না, সবাই এরকম পবিত্র মনে করত। কিন্তু ইদানিং ওদের কর্মগুলা দেখেন, সাধারণ মানুষের ব্রেন আউলে যেতেছে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? আপনাদের অভিমত কি? ঘুমন্ত মানুষগুলাকে মানুষ এরকম মারে, মারেও কিন্তু এরকম। হ্যাঁ, আচ্ছা, এরাই আমাকে বলুক, এরা যদি কোনো মসজিদে দাঁড়ায় বলে আমরা দিন শিখতে আইছি বা শিখাইতে আইছি, আমি তো চিন্তা করতেছি মানুষ 2 দিন পরে করে জুতা মারে কিনা। যে ছাগলের বাচ্চা, তোরা কি দিন শিখবি আর শিখাবি? বাইরে আনতে গা, তবু তো কর্মে বলে না যে তোরা মানুষকে শিখাবি কিছু, শিখবি কিছু। মিডিয়ার যুগ তো, আপনি বলেন, আপনার বিবেক দিয়ে আপনি চিন্তা করেন, আপনি কি বলবেন যে এই কাজ করার পরে এরা মানুষকে কিছু শিখানোর মতো যোগ্যতা রাখে? হ্যাঁ, যারা সারা জীবন স্বৈরাচারী করছে, এরা যদি আইসা বলে যে আমরা কুতুব হয়ে গেছি, আপনারা মানবেন না? মানবেন কি যে আমরা একবারে আজমির যায়া ভালো হয়ে গেছি গা, মক্কার গিলাপ দইরা আমরা কুতুব হয়ে গেছি গা? মানবেন? কে মানবেন না? কা হইতে তো পারে। আপনি বলবেন নামই লেগে গেছে স্বৈরাচার, ঠিক না? কয়লা ধুইলে কি হয় না? তোরা যে ভালো হবি এটা আমাদের বিশ্বাস হয় না। আমি মসজিদে বসে বলতেছি, আমার ব্যাপার, আপনাকে ব্যাপার না।
কসম খোদার মাঝে মাঝে ভাবনা লাগে যে আমারে মাফ করে দিলে মনে হয় আল্লাহ শয়তানরও মাফ করে দিবে। নিজে তো কিছুই করতে পারি না। সারাদিনে কয়বার আল্লাহ বলি? এই যে শুক্রবার যাইতেছে কয়বার দুরূদ পড়ছি, কিন্তু সারাদিন তো বুক করি কাটটা। বাঁচা আছি কার কারণে? কে বাঁচা রাখছে আমাকে? কালকে আমি দেখাইতেছিলাম কয়েক জায়গায় যে 3টা জিনিসের যদি আল্লাহ বিল নিত তাহলে ডেলি 5,750 টাকা দিতে হইতো। অক্সিজেনের বিল 550 টাকা, পার লিটার 1 টাকা, পার শ্বাস 1 পয়সা তো 1600 টাকা, কিডনি ডায়ালিসিসে পার ডায়ালিসিস 100 টাকা, তাহলে ডেলি 3600 টাকা, 5,750 টাকা ডেলি পে করতে হইতো। কোত্থেকে পে করতাম? বাকিটি তো বাদই দিলাম। আমার তো উচিত ছিল ডেলি 5,750 বার কোনো না কোনো আল্লাহর তসবিহ পড়া। মানবতা এটা বলে, আমি তো পড়ি না। আমি আমারটা বলতেছি, আপনাদেরটা না। এই জন্য আমি মসজিদে বসে বলতেছি, কোন আল্লাহ জানে দিলের হাল। আমি বাজে বাজে ভাবি আমারে মাফ করে দিলে মনে হয় শয়তানরও মাফ করে দিবে। জীবনে এরকম গুনাহ আছে। তো আসলে তালিমের সাথে আরেকটা জিনিস যতক্ষণ পর্যন্ত সংযুক্ত না হবে, শুধু তালিম, শুধু তালিম, শুধু তালিম মানুষের জীবন গড়তে পারে না। এই জন্য একটা জিনিস, রাগ হয়েন না, বুঝার জন্য কিন্তু দুনিয়াতে যত ফিতনা সৃষ্টি হয়েছে, উল্টা পাল্টা বুদ্ধি আসছে, সব কিন্তু উপদেষ্টাদের পক্ষ থেকে আসছে। কি আর উপদেষ্টা কি কম শিক্ষিত লোক হয়? কি কেউ না কেউ বুদ্ধি দিছে, চালাগুলি, ঠিক না? আমি বুঝানোর জন্য বলতেছি, কোন পক্ষ ঠক্ক না, আপনাদেরকে কথাটা বুঝানোর জন্য, ঠিক আছে? দেখি আপনারা একমত হন কিনা। বলবো আবার কালার দিয়ে দিবেন না তো? হ্যাঁ, কেননা ইসলামপুর তো কালারের জায়গা, আর বাদামতলি তো বাদামতলি, ঠিক না? হ্যাঁ, তো কালার দিয়েন না, বুঝার জন্য, ঠিক না? অতীত 15 বছর চাকরি তো ওদেরকেই দিছে যারা নিজস্ব লোক, ঠিক না? এছাড়া তো কেউ দেয় না। হ্যাঁ, ছাত্ররা যখন কোটা আন্দোলন শুরু করছে তো বললেই তো হয়তো মাইনা নিছি, কোর্টারে বলতো রায় দিয়া দাও, কি করবো এটা তো মনে মনে, ঠিক না? কাহিনী শেষ, ঠিক না? কিন্তু আসলে তো প্রবাদ বাক্যই সত্য, পতন যখন আসে গনাইয়া, আক্কল বুদ্ধি জ্ঞান সব যায় হারাইয়া, ঠিক না? সব হারায় গেছে, ঠিক না? সমাধান তো ছিল 2 কথা, মনে মনে তো আছেই, ঠিক না? সত্য তো, হ্যাঁ? কিন্তু আসলে পতন যখন আসে গনাইয়া, সব হারায় যায়, ঠিক না? ছোট জিনিস কত বড় হয়ে গেল। কেন আল্লাহ মুক্ত করবে, এই জন্যই গেমটা আল্লাহই খেলছে, ঠিক না? গেমটা আল্লাহই সাজায় দিছে। মেসি খালি টাচ করে দিছে, ঠিক না? মেসির কিন্তু গোল দিতে পারে না, ওরে গোল বানায় দিতে হয়। মনে হয় জানেন না আপনারা এগুলা, খেলাগুলা খেলেন নাই তো কোত্থেকে জানবেন? ওরে গেম বানায় দিতে হয়, বল বানায় দিলে ও গোল করতে পারে, এছাড়া নিজে খেলা পারে না। ওরে কি করতে হয়? বানায় দিতে হয়, এক পজিশনে নিয়ে দিতে হয়, ওই পজিশন থেকে হয় গোল করে দেয়। তা আসলে
ছাত্র জনতা গোল করছে, কিন্তু বানায়া দিছে কে? আল্লাহ বানায়া দিছে। আমি ভয় পাইতেছি, আসলে রাগ হবেন না কেউ, মিডিয়ায় কথা চলে যেতেছে, আমি ভয় পাইতেছি। তাবলীগেরও মনে হয় গোলের সময় চলে আসছে, কেননা হাদিস দেখলে এটাই মনে হয়। 1924 সনে সর্বপ্রথম 3 দিনের জমাত বাইরে, আর এখন 2024, 100 বছর হয়ে গেছে। আর 100 বছরে ইসলামিক যে কোনো জিনিস নবায়ন হয়, তাজদীদ বলে এটাকে, তাজদীদ। এই জন্য কর্মের দিকে দেখলে এটাই মনে হয়, আমি এটাই মনে করি যে নতুন কোনো মন নিতেছে। এই জন্যই এক সময় পর্যন্ত ছিল শিক্ষা, এবং শিক্ষার সাথে যেটা প্রয়োজন ছিল ওটা সমমানে ছিল। সমমানে আমি প্রমাণ দিব আপনাদেরকে, কিন্তু এই মজলিসে তো দেওয়ার দরকার মনে করি না, নাহলে প্রমাণ দিতে পারি। আমাদের যারা মুরব্বী ছিলেন তাবলীগের, সবাই শুধু শিক্ষিত ছিল না, দ্বিতীয় জিনিসটাও সবার ভিতরে ছিল। একটা দিয়ে দেখাই,